আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আজকে উপস্থিত হলাম আরও দুইটি প্রশ্ন নিয়ে। প্রথম প্রশ্নটি হচ্ছে, কোরআন কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি মাখলুক, না কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী? কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেরণ করেছিলেন। কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন আহাদিম মিনাল মুশরিকিনা ইস্তাজারাকা ফাআজিরহু। যখন কোনো মুশরিক তোমার কাছে আশ্রয় চায়, তখন তুমি তাকে আশ্রয় দাও। কোনো যুদ্ধের ময়দানে কোনো মুশরিক যদি তার জীবন বাঁচাতে চায়, তুমি তাকে আশ্রয় দাও। হাত্তা ইসমাউ কালাম আল্লাহ, যেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী শুনতে পায়। কোরআনুল কারীমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বাণী বলছেন। কোথায় বলছেন? কোরআনুল কারীমের সূরাতুত তাওবার 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে তার বাণী বলে উল্লেখ করেছেন। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, কোরআন ছুঁয়ে কি শপথ করা যাবে? কোরআন ছুঁয়ে শপথ করা যাবে না। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান হালাকা বিগাইরিল্লাহি ফাকাদ কাফারা ওয়া আশরাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কসম করে বা শপথ করে বিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে, হতে পারে নবীদের নামে, হতে পারে ফেরেশতার নামে, হতে পারে মসজিদের নামে, হতে পারে কোরআনের নামে, কোরআন ছুঁয়ে শপথ করতে পারে, বিভিন্ন কিছু নিয়ে সে শপথ করতে পারে। বিগাইরিল্লাহি, আল্লাহ ছাড়া যে কোনো কিছু দিয়ে সে শপথ করে, ফাকাদ কাফারা আও আশরাকা, সে ব্যক্তি কুফরি করলো, সেই ব্যক্তি শিরিক করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত অন্য কোনো কিছুর নামে শপথ করা যাবে না। এটাই হচ্ছে সঠিক মত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই দুইটি প্রশ্ন উত্তর বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আশা করি আজকের এই ভিডিও দিয়ে আমরা অনেক উপকৃত হতে পারবো।